আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, অলরেডি যারা প্রিলি পরীক্ষায় পাস করেছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজ আমরা আলোচনা করব সমাজবিজ্ঞান লেকচারার অর্থাৎ কলেজ পর্যায়ের একটা পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে। যে প্রশ্নগুলো সম্পর্কে অলরেডি আমরা একটা ভিডিও দিয়েছি, যে ভিডিওটা আসলে মিস্টেক হয়েছিল। আজ আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও দেব। আশা করি আপনারা এখান থেকে অবশ্যই কমন পাবেন। যে প্রশ্নগুলো না পড়লেই নয় এবং যেগুলো বেশি ইম্পর্টেন্স 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য, সেগুলো আজ আমরা দেওয়ার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। রচনামূলক প্রশ্ন: সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে পাঠ করে। ম্যাকাইভার উক্তিটি ব্যাখ্যা করো। সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞান ও নৃবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। এখানে পরীক্ষায় কিন্তু যে কোনো একটি আসতে পারে, যে সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো, অথবা বলতে পারে সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর হচ্ছে সুশীল সমাজ কি? উন্নয়নশীল দেশের গণতন্ত্রে সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো। সম্পত্তি কি? সমাজ বিকাশে বিভিন্ন পর্যায়ে সম্পত্তির ধারণা আলোচনা করো। বাংলাদেশের গ্রামীণ সমাজ গবেষণার জরিপ পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, উত্তরের সপক্ষে যুক্তি দাও। আসলে এই প্রশ্নগুলো আমরা কয়েকজন রিসার্চ এবং বিভিন্ন দিক গবেষণা থেকে এগুলো পেয়েছি, যে এগুলো আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো না পড়লেই নয়, এগুলো অবশ্যই আপনাদের পড়তে হবে। রিটেনে আশা করা যায় আপনারা এখান থেকে 100% অথবা 95% কমন পাবেন। 7 নম্বর হচ্ছে সামাজিক অসমতা কি? সামাজিক অসমতার জন্য দায়ী জৈবিক এবং সামাজিক উপাদানসমূহ আলোচনা করো। বাংলার মুসলিম সমাজের ওপর ব্রিটিশ শাসনের প্রভাব আলোচনা করো। জনসংখ্যা বৃদ্ধি বিশ্ব পরিবেশ অবনয়নের জন্য বহুলাংশে দায়ী, উক্তিটির যথার্থতা দেখুন। 10 নম্বর প্রশ্ন সামাজিক স্তর বিন্যাস কি? সমালোচনা সহ সামাজিক স্তর বিন্যাসে ডেভিস ও মুরের ক্রিয়াবাদী তত্ত্বটি আলোচনা করো। সমাজ কাঠামো হচ্ছে প্রধান প্রধান গোষ্ঠী, দল ও প্রতিষ্ঠানের যৌগিক সমন্বয় ব্যাখ্যা করুন। বিবাহের সংজ্ঞা দিন। বর্তমান বাংলাদেশে পরিবার ও বিবাহের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে মূল্যায়ন করুন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে সংস্কৃতির প্রধান প্রধান উপাদানসমূহ আলোচনা করুন। 14 নম্বর বাংলাদেশের অভ্যুদয়ের আজ সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি আলোচনা করো। পদ্ধতি বলতে কি বোঝো? বাংলাদেশের সমাজ গবেষণায় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন জাতি বর্ণ প্রথা বলতে কি বোঝায়? শ্রেণী ও জাতি বর্ণ প্রথার মধ্যে তুলনামূলক আলোচনা করো। পরিবার কি? পরিবারের কার্যাবলী আলোচনা করো। বিশ্রুতি কি? বাংলাদেশে বিশ্রুতিমূলক কার্যকলাপের সামাজিক ও অর্থনৈতিক কারণসমূহ আলোচনা করুন। আপনারা জানেন যে সকল সাবজেক্টে প্রশ্ন অবশ্যই কমন পাওয়া যায়, কিন্তু পরীক্ষায় কম টিকা এই কারণে, কারণ রিটেন অনেক ভালো দিতে হয়। রিটেনের উপর ডিপেন্ডস করে কিন্তু আপনার ফাইনাল রেজাল্টটা অথবা আপনার জবটি। তাই অবশ্যই রিটেন ভালো করার জন্য পড়াচ্ছে আপনারা লেখার দিকে বেশি গুরুত্ব দেন। আপনারা বেশি করে লিখুন, লেখার উপর ডিপেন্ডস করবে রেজাল্ট, অর্থাৎ রিটেন পাস। সুতরাং লেখার উপর বেশি ফোকাস করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন সামাজিক স্তরবিন্যাস কি? অপরাধ বলতে কি বুঝো? সম্পত্তি কি? সামাজিক পরিবর্তন বলতে কি বুঝো? কর্তৃত্বের সংজ্ঞা দাও। পরিবার বলতে কি বুঝো? আমি এর মাঝে একটি কথা বলি, আপনারা যতই সংক্ষিপ্ত প্রশ্ন পড়েন না কেন, কিছু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসলে নতুন, যেগুলো কোনো রিপিট কোশ্চেন নাই, সেগুলো কিন্তু আসতে পারে। তাই আপনারা এগুলো পড়ার পাশাপাশি আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করতে পারেন। যেহেতু আমরা জানি যে আমরা এই সকল সাবজেক্টে রচনামূলক প্রশ্ন আমরা কিন্তু কমন পাই, কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা তেমন কমন পাই না। সুতরাং সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাওয়ার জন্য অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং বেশি প্রশ্ন সম্পর্কে আইডিয়া নিতে হবে। মুখস্থ না করে যদি আইডিয়া থাকে তবুও কিন্তু পরীক্ষায় লেখা সম্ভব। তাই যেন আইডিয়াটি অবশ্যই থাকে। যেগুলো মুখস্থ করার মতো সেগুলো করবেন, এর পাশাপাশি আপনারা রিডিং পড়ে যাবেন যে প্রশ্নগুলো আসার মতো আছে, যাতে পরীক্ষায় আনকমন হলেও লিখতে পারেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে বিবাহের সংজ্ঞা দাও। পুঁজিবাদ বলতে কি বুঝো? 9 নম্বর হচ্ছে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক বর্ণনা করুন। 10 নম্বর প্রশ্ন সামাজিকীকরণ কি? আমলাতন্ত্র বলতে কি বুঝো? গণমাধ্যম কি? জেন্ডার কি? বৈজ্ঞানিক গবেষণার বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো।
15 নম্বর প্রশ্ন হচ্ছে নগরায়নের সংজ্ঞা দাও। শিল্প বিপ্লবের কারণসমূহ লিখো। অপরাধ বলতে কি বুঝো? সর্বপ্রাণবাদ কি? রাজনৈতিক দল বলতে কি বুঝো? দাস প্রথা কি? যদি ভালো লাগে এ ধরনের টিপস অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার জন্য এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা সামাজিক বিজ্ঞান অনুষদের স্কুল পর্যায় থেকে পরীক্ষা দেবেন, তারা আপনারা জানেন আপনাদের সাবজেক্ট অর্থাৎ সৃজনশীল 7টা সাবজেক্ট থেকে 10টা কন্টেন্টের পরীক্ষা হবে। এর রিলেটেড কিন্তু কোনো বই বাজারে বের হয়নি। আমরা একটি পিডিএফ তৈরি করেছি এবং অলরেডি ইউটিউবে আপলোড দিয়েছি। ইউটিউবে আপলোড সহ আরও একটি পিডিএফ আমরা আপনাদের দেব। যারা নিতে আগ্রহী আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের এই ভিডিওটি অথবা এই পিডিএফ গুলো সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ আনাদার ভিডিও।